জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিও শুরুতেই আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে গতকালকে আমাদের লাস্ট ৩,২৯৫ এর নিচে ব্রেকআউট দিয়েও এই প্রাইসটাকে এই প্রাইসটা আর ডাউন হয়নি। ডাউন ট্রেন্ড সীমিত হয়েছে এবং এটা আবারও হচ্ছে ব্রেকআউট দিয়ে আবারও উপরে উঠে গেছে বা এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি প্রাইসটা উপরেই সাস্টেইন করছে। তো গতকালকের এফওএমসি মিনিট থেকে আমরা যেটা জানতে পেরেছি যে কিছু সদস্য সামনের মিটিংয়ে রেট কমানোর পক্ষে, কিছু সদস্য বিপক্ষে এরকম একটা অবস্থান নিয়েছে। তো এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প যদিও ১ তারিখ পর্যন্ত শুল্ক স্থগিত করেছে, কিন্তু নতুন করে আবারও বাণিজ্য উত্তেজনা শুরু করেছে। যেমন ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলোর উপরে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করবে, ওষুধের উপরে 200% শুল্ক আরোপ করার পরিকল্পনা করছে এবং ব্রাজিলের উপরে হচ্ছে আরও 50% শুল্ক আরোপ করতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে নতুন করে আবার বাণিজ্য যুদ্ধ শুরু করেছে। তো এই পরিস্থিতিতে বা এই সমস্ত কারণেই আসলে গোল্ড পুনরায় আবারও বুলিশ হচ্ছে বা এই যে ডাউন ট্রেন্ড যেটা এটা সীমিত হচ্ছে। তো এই পরিস্থিতিতে আমরা দেখার চেষ্টা করব যে গোল্ড কি তাহলে কতটা বুলিশ হতে পারে আজকের দিনেই বা আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে। তো আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে, বিশেষ করে জবলেসের ডেটাগুলো চলে আসবে। তো আরও যদি নিচের দিকে যাই তাহলে এখানে কিছু ফেড কর্মকর্তাও কথা বলবে, এছাড়া আর কোনো ডেটা রিলিজ হবে না। তো জবলেসের ডেটাগুলো যেহেতু চলতি সপ্তাহে এফওএমসি ডেটা এবং জবলেসের ডেটাই আমরা দেখতে পাচ্ছি, আর কোনো ডেটা কিন্তু এই পেছনের দিনগুলোতেও রিলিজ হয়নি, আজকেও নেই। সো জবলেসের ডেটাগুলো আজকে মোটামুটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা মার্কেটে রাখবে। এখন পর্যন্ত আমাদের যে এই যে ছোট যে ট্রেন্ড লাইন রয়েছে এটাকে টেস্ট করতেছে মার্কেট। যদিও একবার সকালে টেস্ট করেছে, কিছুটা ডাউন হয়ে আবারও এই ট্রেন্ড লাইনটাকে টেস্ট করতেছে। তো আমি আজকে আপনাদেরকে পরামর্শ দিব, অবশ্যই বাই খোঁজার চেষ্টা করবেন, যেমনটা আমরা এই কয়দিন সেল খুঁজেছি। তো আজকে আসলে আমরা বাই খোঁজার চেষ্টা করাটাই মনে হয় আমার কাছে যৌক্তিক মনে হবে, কারণ এই যে বাণিজ্য যুদ্ধ বা এই যে পাল্টাপাল্টি শুল্ক আরোপের যে বিষয়টা আবার নতুন করে শুরু হয়েছে, এটা আসলে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে বলেই আমার কাছে মনে হচ্ছে। তো সেই হিসেবে আমরা বাই খুঁজতে পারি, বেশ কিছু পয়েন্ট থেকে আমরা বাই করতে পারি। বিশেষ করে এই ট্রেন্ড লাইন যদি ক্রস করে তাহলে এটা আরও বুলিশ হয়ে মোটামুটি $3,350 আশেপাশে চলে যাবে। আর এটা যদি ক্রস করতে ব্যর্থ হয় তাহলে প্রাইস কিছুটা ডাউন হয়ে 3,310 অথবা 3,300কে পুনরায় টেস্ট করতে পারে। তো এখান থেকে তাহলে আজকের দিনের আমাদের বাই জোনগুলো যেটা হতে পারে, বিশেষ করে এখানে এই ট্রেন্ড লাইনের এখানে এসে আমরা খুবই সতর্ক থাকবো এবং দেখার চেষ্টা করব যে এখান থেকে আসলে এই লেভেলটাকে ক্রস করে কিনা। হ্যাঁ, তো এটা যদি ক্রস করে, বিশেষ করে 3,324 যদি ক্রস করে তাহলে আপনারা হচ্ছে 3,324-এর উপর থেকে সম্ভব হলে রিটেস্টের সাথে বায়ে থাকবেন 3,324-এর উপর থেকে। আর যদি এটা ক্রস করতে ব্যর্থ হয় তাহলে এখান থেকে সেলেও থাকতে পারেন 3,310 পর্যন্ত। তো নির্ভর করবে এখানে আসলে প্রাইসগুলো কীভাবে রিঅ্যাক্ট করে। যদি কনফার্মেশন পান ডাউন, অর্থাৎ এই যে রিজেকশন ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, এরকম ক্যান্ডেল যদি এখানেও রিজেকশন দেওয়া শুরু করে তাহলে সেলে থাকতে পারেন 3,324-এর আশপাশ থেকে। আর যদি এটা ক্রস করে ফেলে তাহলে বায়ে থাকতে পারেন। এটা হচ্ছে এইটা। আর আজকের দিনের বেস্ট বাইং জোন হবে হচ্ছে 3,310। 3,310 যদি ড্র ডাউন করে তাহলে 3,301 বা 300-র আশেপাশে হচ্ছে আপনারা বাই খুঁজতে পারেন। তো এটা হবে আজকের দিনের বেস্ট বাই পজিশন, অর্থাৎ 3,310 থেকে বাই নিতে পারেন। এটা যদি লসে যায় আরও একটা বাই 3,301 থেকে নিতে পারেন। সবকটার স্টপ লস 3,295-এর নিচে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি, সবকটার স্টপ লস এই প্রাইজের নিচে দিতে পারেন। আর আজকের দিনের বেস্ট সেলিং জোন হবে হচ্ছে 3,342-এর আশেপাশে যদি পেয়ে যান এখান থেকে সেল নিতে পারেন, সেক্ষেত্রে ভালো একটা প্রফিট পাবেন বলে আমি আশা